ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আজকে আহ্বান করা হয়েছে। নিশ্চয় আপনারা জানেন, নির্বাচনের কয়েকদিন পূর্ব থেকেই বাংলাদেশ জামায়াত ইসলামী ও 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন বকাউলের কর্মীদের উপর সরকারি দলীয় নেতা ও কর্মীদের, বিশেষ করে বিএনপির কর্মীরা আমাদের কর্মীদের উপর মামলা ও হুমকি অব্যাহত রেখেছে। অথচ নির্বাচনের পরে বিএনপি জেলা সভাপতি ও শরীয়তপুর 2-এর মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন বকাউলের বাড়ি গিয়ে দেখা করেন, আর তাকে নিয়ে 2 আসনে উন্নয়নমূলক সকল কাজ করবেন এবং তার কোনো নেতা ও কর্মী সহিংসমূলক সকল কাজ হতে বিরত থাকবে বলে আশ্বস্ত করেন। কিন্তু তার কোনো প্রতিফলন ঘটেনি, বরং প্রতিনিয়ত বিএনপি দলীয় নেতা কর্মীরা জামাতের কর্মী সমর্থকদের উপর হামলা ও নির্যাতন করেই যাচ্ছে। তার কিছু ঘটনা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হচ্ছে। 13 তারিখ থেকে শুরু করে অদ্যা পর্যন্ত আমাদের 13 তারিখে একজন ইব্রাহিম খলিল সখীপুরের সন্ত্রাসীদের হামলা শিকার হয়। 16 তারিখে সালেহ আহমদ পিতা সুনু মিয়া ব্যাপারী ঘরে রাতে কে বা কারা অগ্নিসংযোগ করে। এবারে 19 তারিখ আমাদের সামনে যে উপস্থিত রয়েছেন মানিকবালা পিতা ওমর বালার উপর সন্ত্রাসী হামলা করে। এবারে গুলিশান ইউনিয়নের মিথ্যা মামলা দায়ের করে হয়রানিমূলক। সেইখানে আবার দেখা যাচ্ছে যে মসজিদের ইমাম তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হয়তোবা ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন। এমনিভাবে আমাদের শরীয়তপুরের শুধু 2 আসনেই নয়, সকল আসনেই আমাদের নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে হয়রানিমূলক কার্যক্রম অব্যাহত এখনও রেখেছে। এর আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি।